আচ্ছা, ইলেকট্রিক মোটর পড়বো আমরা। তো ইলেকট্রিক মোটর পড়ার আগে ফার্স্টে যেটা পড়তে হবে যে ফোর্স অন আ কারেন্ট ক্যারিং লুপ এক্সার্টেড বাই আ ম্যাগনেটিক ফিল্ড। মানে কি, যে ফোর্স অন আ কারেন্ট ক্যারিং লুপ বলো বা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার বলো। ধরো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে যার লেংথ হচ্ছে এল, তার মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করছে। তাহলে এই ওয়্যারটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে। সাপোজ দিস ইজ দি ম্যাগনেটিক ফিল্ড, দিস ইজ দি ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড বি। বি একটা ভেক্টর, যেহেতু ডিরেকশন আছে তাই মাথায় ভেক্টর সাইন দিলাম। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রাখি, তাহলে এই ফিল্ডটা এই কারেন্ট ক্যারিং ওয়্যারের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে এবং সেই ফোর্সটা হবে এফ ইজ ইকাল টু আই এল বি সাইন থিটা। কি বললাম? where I is the current flowing through the wire, L is the length of the wire, B is the magnetic field strength, and sin theta is the angle between the direction of current flow and the magnetic field. এই অ্যাঙ্গেলটা থিটা। যদি ধরো তোমাদের বইতে ফর্মুলাতে সাইন থিটা নেই, কারণ ওখানে কি ধরে নিয়েছে যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা আই, তার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা নর্মাল বা পারপেন্ডিকুলার ডিরেকশানে রয়েছে। তাহলে এই থিটার ভ্যালুটা কত? 90 ডিগ্রি। তাহলে এফ ইজ ইকাল টু হয়ে যাবে আই এল বি। মানে ইফ দ্য ওয়্যার ইজ প্লেসড নর্মাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, দেন দ্য ফোর্স এক্সার্টেড বাই দি ম্যাগনেটিক ফিল্ড অন দি কারেন্ট ক্যারিং ওয়্যার উইল বি এফ ইজ ইকাল টু আই এল বি। সিম্পল। তো এই যে এই এক্সপ্রেশনটা মনে রাখো। তাহলে আমি কি বুঝতে পারছি, যদি আমি কারেন্টটা বাড়িয়ে দিই তাহলে ওয়্যারের ওপর ফোর্সটা বেড়ে যাবে। যদি তারটা লম্বা হয় মানে এল বাড়ে, তাহলে ওয়্যারের ওপর ফোর্স বেড়ে যাবে। আবার যদি আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে স্ট্রং করি তাহলেও ওয়্যারের ওপর ফোর্স বাড়বে। তো এই যে ফোর্সটা, এটা কোন ডিরেকশানে কাজ করবে? ধরো ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট নর্মাল টু ইচ আদার। ধরো আমি দেখলাম যে এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন আই, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই ডিরেকশানে রয়েছে এইখানে। দিস ইজ দি ম্যাগনেটিক ফিল্ড বি। এই ডিরেকশানটা মানে বুঝছো, পয়েন্ট মানে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড টু দ্য প্লেন অফ দ্য পেপার। মানে এই ডিরেকশানে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বাইরের দিকে দিস। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড আর ওয়্যার, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। বুঝতে পারছো যে এইটা হচ্ছে ফিল্ডের ডিরেকশন আর এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে ফোর্স হবে এফ ইজ ইকাল টু আই এল বি। এখন এই ফোর্সটা কোন ডিরেকশানে হবে সেটার জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুল কি বলছে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বলছে যদি এই রকম সিচুয়েশান হয় তাহলে তোমার কাছে তিনটে ডিরেকশান আছে, একটা কারেন্টের ডিরেকশান, একটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান আর একটা ফোর্সের ডিরেকশান। এই তিনটে ডিরেকশান তোমাকে স্পেসিফিক্যালি বলতে হবে। যেখানে কারেন্টের ডিরেকশান আর ফিল্ডের ডিরেকশান তোমাকে দেওয়া আছে, তোমাকে ফোর্সের ডিরেকশান বার করতে হবে। তো লেফট হ্যান্ড রুলের নিয়ম কি? যে লেফট হ্যান্ডের তিনটে আঙুলকে তুমি মিউচুয়ালি পারপেন্ডিকুলার রেখে স্ট্রেচ করো লাইক দিস। কোন তিনটে আঙুল? থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার, মিড ফিঙ্গার। এই তিনটে আঙুলকে তুমি মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেচ করো। এই অবস্থায় যদি এই ইন্ডেক্স ফিঙ্গার তোমাকে দেয় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান আর এইটা মিডল ফিঙ্গার তোমাকে দেয় কারেন্টের ডিরেকশান, তাহলে থাম্ব তোমাকে দেবে ফোর্সের ডিরেকশান। ডিরেকশানগুলো গুলিয়ে ফেলো না। ইন্ডেক্স ফিঙ্গার কি দেবে? ম্যাগনেটিক ফিল্ড। মিড ফিঙ্গার কি দেবে? কারেন্ট। তাহলে থাম্ব দেবে কি? ফোর্স অন দি কারেন্ট ক্যারিং ওয়্যার এক্সার্টেড বাই দি ম্যাগনেটিক ফিল্ড, তার ডিরেকশান। আমি করে দেখাই। ধরো এখানে ইন্ডেক্স ফিঙ্গার দেয় ফিল্ডের ডিরেকশান, ফিল্ড কোন দিকে? বাইরের দিকে। তাহলে আমি ইন্ডেক্স ফিঙ্গারটা বাইরের দিকে রাখলাম, বেশ। কারেন্টের ডিরেকশান মিড ফিঙ্গারটা দেয় কারেন্ট কোন দিকে? ওই দিকে। তাহলে আমি কারেন্ট এই দিকে রাখলাম। তাহলে দেখো এই ফিঙ্গারটা আমাকে দিচ্ছে কি? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান।
এইটা আমাকে দিচ্ছে কারেন্টের ডিরেকশন, তাহলে আমার থামটা কোন দিকে আসছে, ডাউনওয়ার্ড, তাহলে ফোর্স এফ সেটা কোন দিকে হবে, এফ উইল বি ডাউনওয়ার্ড। দিস ইজ লেফট হ্যান্ড রুল। এই নিয়ম অনুযায়ী আমি বার করতে পারবো যে ফোর্স কোন দিকে কাজ করছে। ধরো আমি ম্যাগনেটিক ফিল্ডটা ডাউনওয়ার্ড করে দিলাম, দিস ইজ কারেন্ট, আর ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড করে দিলাম। এই সাইনটার মানে হচ্ছে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড টু দ্য প্লেন অফ দ্য পেপার। তাহলে সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আবার সেম জিনিস করবো, আমি আঙুলগুলোকে স্ট্রেচ করলাম, তাহলে এই আঙুলটা আমাকে কি দেবে, কারেন্টের ডিরেকশন। দিস ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট না, লেফট হ্যান্ড মনে রাখো, এটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা সবসময় ম্যাগনেটিক ফিল্ড, আম্পায়ার ফিল্ডে দাঁড়িয়ে এই আঙুলটা তোলে, সো দিস ইজ ফিল্ড, এইভাবে মনে রাখতে পারো। তো এইটা দেবে আমাকে ফিল্ডের ডিরেকশন, তাহলে ফিল্ড আমি ইনওয়ার্ড দিয়ে দিলাম, কারেন্টের ডিরেকশন ওইদিকে, মিড ফিঙ্গারটা আমাকে দেবে কারেন্টের ডিরেকশন, তাহলে এইটা হলো কারেন্টের ডিরেকশন, থাম্ব আমার কোন দিকে আসছে, ওপরের দিকে, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স। এইরকমভাবে আমি ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার বার করতে পারি। এই বার করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এখন ইলেকট্রিক মোটর পড়বো এবং এই ফোর্সের ডিরেকশানটা সেখানে কাজে লাগবে। আরেকটা জিনিস বলি তোমাকে, যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা পরীক্ষায় লিখতে দেওয়া হয়, যে রাইট ডাউন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, তখন তুমি এইভাবেই লিখবে। কিন্তু ছেলেরা জেনারেলি কীভাবে লেখে, ইফ ইউ স্ট্রেচ 3 ফিঙ্গার্স, মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিড ফিঙ্গার অফ মাই লেফট হ্যান্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার, দেন দিয়ে আমি ডিরেকশানগুলো লিখবো। কী কী ডিরেকশান, ইফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার শোজ দি ডিরেকশন অফ ফিল্ড, মিডল ফিঙ্গার ইন্ডিকেটস দি ডিরেকশন অফ কারেন্ট, দেন দ্য থাম্ব উইল ইন্ডিকেট দি ডিরেকশন অফ ফোর্স। এই যে থাম্বটা যে ফোর্সের ডিরেকশান দেখাচ্ছে, এটা সবার শেষে লিখবে, কারণ তুমি এটাই বার করতে চাইছো যে ফোর্স কোন দিকে হবে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল তোমাকে কি বলে, ফোর্স কোন দিকে হবে, যেটা তোমার আননোন, কারণ কারেন্ট কোন দিকে তুমি জানো, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে তুমি জানো, তুমি ফোর্স বার করতে চাইছো। তাহলে তিনটে ডিরেকশান লেখার সময় থাম্ব ইন্ডিকেটস দি ডিরেকশন অফ ফোর্স, এটা এন্ডে বা শেষে লিখবে, শুরুতে লিখে দিও না। ইফ থাম্ব ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ ফোর্স, ইন্ডেক্স ফিঙ্গার ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ ফিল্ড, দেন মিডল ফিঙ্গার ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ কারেন্ট, নট লাইক দ্যাট। যেটা রেজাল্ট মানে ডিরেকশন অফ ফোর্স, সেটা আমি শেষে লিখলে ভালো। দিস ইজ ওয়ে অফ রাইটিং, বাকিটা আমি বললাম। আচ্ছা, এবার দেখো যেটা আমরা পড়বো, দ্যাট ইজ ইলেকট্রিক মোটর। আমি একটা সিম্পল ডায়াগ্রাম আঁকছি ইলেকট্রিক মোটরের। কীরকম, যে এটা হচ্ছে একটা নর্থ পোল অ্যান্ড দিস ইজ সাউথ পোল অফ আ স্ট্রং ইলেকট্রোম্যাগনেট। একটা ইলেকট্রোম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোল রাখা হয়েছে, পাশাপাশি রাখা হয়েছে, যাতে মাঝের এই জায়গাটায় স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। কোন দিকে ক্রিয়েট হবে, নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো থাকবে। এবার এখানে আমি একটা কয়েল রেখেছি। কয়েল মানে কি, ধরো আমার কাছে একটা সফট আয়রন কোর আছে, তার ওপর আমি কপার ওয়্যার জড়িয়ে দিয়েছি এইরকমভাবে, তাহলে দিস ইজ দ্য কয়েল। তাহলে এইরকম আমি একটা কয়েল বানিয়েছি, কপার কয়েল, রেক্ট্যাঙ্গুলার ধরলাম, দিস এ বি সি ডি। আচ্ছা, এবার এর কনস্ট্রাকশানটা এখানে দেখো, এখানে দুটো স্প্লিট রিং আছে, এইটা একটা স্প্লিট রিং আর এটা একটা স্প্লিট রিং। দিস ইজ S1 অ্যান্ড দিস ইজ S2। স্প্লিট রিং মানে কি, S1 S2 দিজ আর স্প্লিট রিংস। দেখো একটা রিং, তাকে যদি তুমি মধ্যেখান থেকে ভাগ করে দাও, তাহলে কি হয়, যে স্প্লিট করে দিলে, তাহলে এই যে দুটো হাফ রিং বেরোচ্ছে, সেটাকে আমরা বলছি স্প্লিট রিং। এইখানকার কনস্ট্রাকশানটা বোঝো, যে এই যে S1 স্প্লিট রিংয়ের সঙ্গে AB এন্ডটা কানেক্টেড, আর S2 স্প্লিট রিংয়ের সঙ্গে CD এন্ডটা কানেক্টেড। তাহলে S1-এর সঙ্গে ABটা সবসময় কানেক্টেড থাকবে। যদি আমি কয়েলটাকে ঘোরাই কোনো রকমভাবে, তাহলে S1ও ঘুরবে, S2ও ঘুরবে। মানে ধরো S1 এইটা, S2 হচ্ছে এইটা। এবার যদি কয়েলটা এক পাক মানে 180 ডিগ্রি ঘোরে, তাহলে S1 ও S2 এরকম ঘুরবে, দিয়ে S1 এই দিকে চলে আসবে, S2 এই দিকে চলে আসবে, লাইক দ্যাট। খুব সিম্পল। একটা রিংকে আমি কেটেছি, একটা দিস, এই একটা রিং। আমি একবার ছবিটা আঁকি, দেখো।
ধরো এই একটা রিং, একটা সাইড, দিস ইজ অ্যানাদার সাইড অফ দ্য রিং। দেখো এবার তুমি ধরো দিস ইজ S1 অ্যান্ড দিস ইজ S2, তাহলে এটার সঙ্গে ABNটা কানেক্টেড, এটার সঙ্গে CDNটা কানেক্টেড। যদি এটা ঘোরে তাহলে এক পাক ঘোরা মানে এটা ওই দিকে চলে যাবে, এটা এই দিকে চলে যাবে, মানে S1ও ঘুরবে তার সঙ্গে সঙ্গে S2ও ঘুরবে। আচ্ছা, এবার এখানে কার্বন ব্রাশ থাকে দিস B1, এইদিকে আবার কার্বন ব্রাশ আছে B2। এই B1 B2 এগুলো হচ্ছে কার্বন ব্রাশ, দিজ আর কার্বন ব্রাশ। সেটা একটা এক্সটার্নাল সার্কিটের সঙ্গে কানেক্টেড আছে, এখানে একটা সেল আছে আর এখানে একটা সুইচ বা কি রয়েছে। দিস ইজ দ্য সিম্পল ডায়াগ্রাম অফ অ্যান ইলেকট্রিক মোটর। কীভাবে কাজ করে ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি এবার আস্তে আস্তে আসি এখানে। যেই আমি কার্বন ইজ আ নন মেটাল বাট ইট ইজ আ কন্ডাক্টর, কার্বনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে যেই আমি সুইচটা অন করব তখন সার্কিটে একটা কারেন্ট ফ্লো করবে। কারেন্টের ডিরেকশানটা কীরকম হবে দেখো, ব্যাটারির পজিটিভ থেকে কারেন্ট বেরোলো, কার্বন ব্রাশ B1 এর মধ্যে দিয়ে ফ্লো করে ওরা S1 এ এলো, সেখান থেকে ওরা ABর মধ্যে পাস করছে BC CD, এখান থেকে S2তে এলো, সেখান থেকে কার্বন ব্রাশ B2র মধ্যে দিয়ে গিয়ে ওরা আবার ব্যাটারিতে ফিরে আসছে। এটা হচ্ছে ইনিশিয়াল ডিরেকশন অফ দি কারেন্ট। তো এবার যেই কারেন্ট ফ্লো করছে তাহলে এই কয়েলটা হচ্ছে কারেন্ট ক্যারিং ওয়্যার। সেটা কোথায় আমি রেখেছি, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ম্যাগনেটিক ফিল্ড এই দিকে আছে, নর্থ থেকে সাউথের দিকে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখনই আমি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রাখছি, একটু আগে আমি কি বললাম যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড তার ওপর কী দেবে, ফোর্স অ্যাপ্লাই করবে। বেশ, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি তার ওপর ফোর্স অ্যাপ্লাই করে, ম্যাগনেটিক ফিল্ড যদি তার ওপর ফোর্স অ্যাপ্লাই করে তাহলে সেই ফোর্সের ডিরেকশানটা আমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বার করতে পারবো। ঠিক আছে, কীভাবে বার করব দেখো, যে লেফট হ্যান্ডের 3টে আঙুলকে আমি স্ট্রেচ করলাম, এইটা ইন্ডেক্স ফিঙ্গার আমাকে দেবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে ইন্ডেক্স ফিঙ্গার রাখলাম। আচ্ছা, মিড ফিঙ্গার আমাকে দেবে কারেন্টের ডিরেকশান, কারেন্ট ABর মধ্যে দিয়ে ওপরের দিকে, তাহলে মিডল ফিঙ্গারটা আমি ওপরের দিকে রাখলাম। তাহলে দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড, দিস ইজ কারেন্ট। আমার থামটা কোন দিকে যাচ্ছে, ইনওয়ার্ড, তাহলে এই ABতে ফোর্সটা হচ্ছে ইনওয়ার্ড মানে ভেতরের দিকে। আচ্ছা, BCতে দেখো ফোর্স হচ্ছে 0। কেন 0? কারণ কারেন্টের ডিরেকশান দেখো, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান দেখো, কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ফোর্স ইজ ইকাল টু ILB সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে এই ফোর্সটা হচ্ছে 0। সিডির মধ্যে ফোর্স কোন দিকে, অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এই যে কারেন্টের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি ছিল। আবার আমি লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করব, ইন্ডেক্স ফিঙ্গার দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এখানে কারেন্ট নিচের দিকে, তাহলে দিস ইজ কারেন্ট। আমার থাম কোন দিকে আসছে, আপওয়ার্ড, তাহলে এই ডিরেকশনটা আপওয়ার্ড, তাহলে এখানে ফোর্সের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড দিস। তাহলে আবার সিমিলার রিজনে এই সেগমেন্টটার ওপরও ফোর্স 0, এখানেও ফোর্স 0, কারণ এখানে থিটার ভ্যালু 180 ডিগ্রি, সাইন 180-র ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি এই পার্টটার এই পার্টটার ওপর ফোর্স পাচ্ছি। কীরকম ফোর্স পাচ্ছি এইখানটা তুমি একটু বোঝো। দেখো, এইটা হচ্ছে সাপোজ কয়েলটা, তাহলে এই যে AB এন্ড এর ওপর ফোর্স মানে এইখানে ফোর্স হচ্ছে ইনওয়ার্ড ভেতরের দিকে, আর এই যে CD এন্ড এই পয়েন্টে ফোর্স হচ্ছে আপওয়ার্ড মানে বাইরের দিকে। তাহলে এটা বাইরের দিকে, এটা ভেতরের দিকে, মানে এই ফোর্সের জন্য এই কয়েলটা ঘুরতে শুরু করবে। হবে তো যে এইখানে যদি আমি ফোর্সটা বাইরের দিকে দিই আর এই এন্ডে যদি আমি ফোর্সটা ভেতরের দিকে দিই, তাহলে বাইরের দিকে ভেতরের দিকে এই কয়েল ঘুরতে শুরু করলো। বেশ,
এবার তুমি বলবে কয়েল যেই ঘুরতে শুরু করলো সঙ্গে সঙ্গে তো এই B1-এর সঙ্গে S1 ডিটাচ হয়ে যাবে, যেই ডিটাচ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কারেন্ট জিরো হয়ে যাবে। যাতে সঙ্গে সঙ্গে ডিটাচ না হয় সেই জন্য এখানে ব্রাশ রাখা হয়েছে। ব্রাশ মানে একটা এক্সটেন্ডেড কানেকশান। দেখো ধরো এইটা হচ্ছে একটা স্প্লিট রিং আর জাস্ট একটা পয়েন্ট আমি টাচ করিয়ে রেখেছি, তাহলে যেই এটা অল্প ঘুরবে এই পয়েন্টটা কী হবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। যখনই ডিসকানেক্টেড হয়ে যাবে তখন ব্যাটারি থেকে কারেন্ট আর S1-এ যাবে না, মানে কয়েলের মধ্যেও কারেন্ট ফ্লো করবে না। তাহলে কারেন্ট যদি অফ হয়ে যায় ফোর্স জিরো হয়ে যাবে, ঘোড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু ব্রাশ অ্যারেঞ্জমেন্ট করা আছে, তাহলে ব্রাশটা কি, ব্রাশ মানে হচ্ছে একটা এক্সটেন্ডেড কানেকশান এইরকম। তাহলে বেশ কিছুক্ষণ ওটা কানেক্টেড থাকবে রিংয়ের সঙ্গে। তাহলে কিছুক্ষণ কানেক্টেড থাকলে কি হলো, যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই হলো, মানে একটা টর্ক হচ্ছে, এই কয়েলটা ঘুরছে এবং কয়েলটা একটা কাইনেটিক ইনার্শিয়া জেনারেট করছে। এবং একটা সময়ে যখন ডিটাচ হয়ে যাবে এই ব্রাশের সঙ্গে S1, তখন কারেন্টটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে, কারণ এইখানটা টাচ নেই। তাহলে এই ব্রাশের সঙ্গে যদি এই টাচ না থাকে তাহলে কারেন্টটা যাবে কি করে, কারেন্ট অফ হয়ে গেল। কারেন্ট অফ হয়ে গেলে ফোর্স জিরো হয়ে গেল, কিন্তু ততক্ষণে কাইনেটিক ইনার্শিয়ার জন্য কয়েলটা আরেকটু ঘুরে যাবে। বেশ খানিকক্ষণ ঘুরলো, ব্রাশ টাচ হয়ে আছে, কাইনেটিক ইনার্শিয়া জেনারেট করলো, কিন্তু যখন ডিটাচ হয়ে গেছে তখন আরেকটু ঘুরে গেল ডিউ টু কাইনেটিক ইনার্শিয়া। যেই ঘুরে গেল এইটা S1টা উল্টো দিকে ঘুরে S2-র সঙ্গে আর S2টা ঘুরে এসে B2-র সঙ্গে কানেক্টেড হয়েছে। ব্যাপারটা কীরকম, যে 180 ডিগ্রি ঘুরে গেছে। আমি কি বললাম যে প্রথমে ফোর্স আছে এখানে ভেতরের দিকে আর এখানে ফোর্স আছে বাইরের দিকে, তাহলে এটা এইরকম ঘুরছে, ঘুরে ধরো এই পোর্শনে এসে ডিটাচ হয়ে গেল, কিন্তু কাইনেটিক ইনার্শিয়ার জন্য আরেকটু ঘুরে যাবে। যেই আরেকটু ঘুরে যাবে সঙ্গে সঙ্গে কি হবে, এটা এক্সটেন্ডেড কানেকশান, S1টা ঘুরে ওই দিকে B2-র দিকে চলে গেছে আর B2টা S2টা ঘুরে এসে B1-এর সঙ্গে টাচ হয়ে গেছে। তাহলে সেই ছবিটা কীরকম হবে, আমি নেক্সট ডায়াগ্রামটা যদি আঁকি, এই দিকটায় আঁকি, যে এক পাক ঘুরে যাওয়ার পরের ছবিটা, যে নর্থ পোল সাউথ পোল যে যেখানে ছিল সেখানেই আছে, শুধু কয়েলটা ঘুরে গেছে। কয়েলের ABNটা ঘুরে এই দিকে চলে এসছে আর CDNটা ঘুরে এই দিকে চলে গেছে। স্প্লিট রিং আমি প্রথমেই বলেছি কয়েলের সঙ্গে ঘুরে, তাহলে এটা এখন S1 কয়েলের সঙ্গে ঘুরে গেছে, S2টা ঘুরে কোন দিকে চলে এসছে, 180 ডিগ্রি ঘুরে এই দিকে চলে এসছে। ব্রাশ যে যা নিজের জায়গায় আছে, তাহলে S2 এখন কার সঙ্গে কানেক্টেড, B1 এরকম ব্যাটারির সঙ্গে কি ক্লোজ হয়ে আছে, আর S1 এখন কার সঙ্গে কানেক্টেড, B2। তাহলে এই দুটো ছবি দেখো, এটা হচ্ছে ABCD, কয়েলটা এরকম ছিল, এক পাক ঘুরে যাওয়ার পর যখন ABটা এই দিকে চলে এসছে আর CDটা এই দিকে চলে এসছে তখনকার ছবি হচ্ছে এটা। দেখো ABর সঙ্গে S1টাও ঘুরে এই দিকে চলে এসছে আর CDর সঙ্গে S2টা ঘুরে এই দিকে চলে এসছে। এতে কি হলো, যে ব্যাটারি তো একই রকমভাবে কানেক্টেড আছে, এরকমভাবে কানেক্টেড আছে। তাহলে এই যে B1 ব্রাশের মধ্যে দিয়েই কারেন্টটা ভেতরের দিকে ঢুকছে, কিন্তু কারেন্টটা এখন কোথায় ঢুকলো, S2-তে। আগে কোথায় ঢুকছিল, S1-এর থ্রু দিয়ে, এখন ঢুকছে S2-র থ্রু দিয়ে। তাহলে S2-র মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে, CDর মধ্যে দিয়ে ওপর দিকে যাচ্ছে, ABর মধ্যে দিয়ে নিচের দিকে আসছে, S1 দিয়ে বেরিয়ে B2 থ্রু দিয়ে ব্যাটারিতে ফিরে আসছে। তাহলে তফাৎ কি হলো, আগে কারেন্টটা S1 দিয়ে ঢুকছিল, S2 দিয়ে বেরোচ্ছিল, এখন S2 দিয়ে ঢুকছে, S1 দিয়ে বেরোচ্ছে। আগে ABর মধ্যে কারেন্টটা ওপর দিকে ছিল, CDর মধ্যে নিচের দিকে, এক পাক ঘুরে যাওয়ার পর ডিরেকশানটা উল্টে গেছে, CDর মধ্যে দিয়ে ওপর দিকে হয়ে গেছে, ABর মধ্যে দিয়ে নিচের দিকে। এই উল্টালোকে S1 S2 ঘুরে গিয়ে কারেন্টের ডিরেকশানটা উল্টে দিল। সো দিস আর কমিউটেটর, যেটা কারেন্টের ডিরেকশানটাকে উল্টে দিচ্ছে। তাতে হচ্ছে কি, দেখো ম্যাগনেটিক ফিল্ড তো এই দিকেই রয়েছে, এখন সিডির মধ্যে ফোর্স কোন দিকে, আবার লেফট হ্যান্ড রুল লাগাও, এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, মিডিল ফিঙ্গার কারেন্টের, থাম কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে। তাহলে এখন সিডির মধ্যে ফোর্স হচ্ছে ইনওয়ার্ড, এবির মধ্যে ফোর্স কোন দিকে, দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার, কারেন্ট হচ্ছে মিডিল ফিঙ্গার নিচের দিকে, তাহলে থাম কোন দিকে, বাইরের দিকে। তাহলে এইটা হচ্ছে কি এবির মধ্যে ফোর্স। তফাৎটা দেখো, যে এবির মধ্যে ফোর্সটা ছিল নিচের দিকে, ধরো এই সাইডটা হচ্ছে এবি, এর মধ্যে ফোর্সটা হচ্ছে ভেতরের দিকে। তাহলে এটা যখনই এক পাক ঘুরে এবিটা এই দিকে চলে গেল, এবি এই দিকে চলে এসছে, এবির মধ্যে ফোর্সটা কোন দিকে হয়েছে দেখো, ওপরের দিকে, তাহলে ওই দিকেই আরেক পাক ঘুরবে।
আবার এক পাক ঘুরে যখন এইখানে চলে আসবে, এবির মধ্যে ফোর্সটা কোন দিকে হয়ে যাবে, নিচের দিকে, তাহলে আবার এই দিকেই এক পাক ঘুরবে। সিমিলারলি দেখো সিডি, এই দিকটা সাপোজ সিডি, তার মধ্যে ফোর্স কোন দিকে ছিল, আপওয়ার্ড, তাহলে সিডির মধ্যে ফোর্স ছিল ওপরের দিকে, বাইরের দিকে, তাহলে সিডিকে এইভাবে ঘোরালো, যেই সিডি এইখানে ছিল ঘুরে যেই সিডি এই দিকে চলে এলো, এই যে এই দিকে চলে এসছে, সিডির মধ্যে ফোর্স কোন দিকে হয়ে গেছে, ইনওয়ার্ড, ভেতরের দিকে, তাহলে এই দিকেই আর এক পাক ঘুরবে, ঘুরে আবার সিডি এখানে চলে এলো, ফোর্স কোন দিকে, আপওয়ার্ড, আবার এই দিকে ঘুরবে। যদি এটা না হতো, যদি এরকম হতো যে এবির মধ্যে ফোর্স সবসময় নিচের দিকে, তাহলে এবির মধ্যে ফোর্স নিচের দিকে, ওই দিকে ঘুরে গেল আবার নিচের দিকে, আবার এইদিকে ঘুরে এলো আবার নিচের দিকে, আবার ওই দিকে চলে গেল, এই পয়েন্টেও নিচের দিকে, আবার এই দিকে চলে এলো, তাহলে তোমার কয়েলটা এরকম ঘুরতো। কিন্তু এরকম ঘুরছে না, কয়েল এই রকম ঘুরছে, একই ডিরেকশানে ঘুরতে থাকছে। কারণ কি, কারণ এবির মধ্যে ফোর্সটা নিচের দিকে, এক পাক ঘুরে এবি যখন ওই দিকে যাচ্ছে, এবির মধ্যে ফোর্সটা কোন দিকে হয়ে যাচ্ছে, ওপর দিকে, তাহলে ওই দিকেই আর এক পাক ঘুরছে। এবং এটা সম্ভব হচ্ছে কারণ যে 180 ডিগ্রি ঘোরার পরেই কারেন্টের ডিরেকশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সার্কিটে নয়, এখানে এবির মধ্যে দিয়ে কারেন্ট ওপর দিকে যাচ্ছিল, 180 ডিগ্রির পর এবির মধ্যে দিয়ে কারেন্ট নিচের দিকে যাচ্ছে, এই কারেন্ট ঘুরে যাওয়ার জন্য ফোর্সের ডিরেকশানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কয়েল একই দিকে ঘুরছে। সো দিস ইজ দি বেসিক প্রিন্সিপাল অফ ইলেকট্রিক মোটর। এটাই হচ্ছে ইলেকট্রিক মোটরের বেসিক প্রিন্সিপাল। এখান থেকে কোশ্চেন আসতে পারে, তুমি মোটরকে জোরে ঘোরাতে গেলে কি করবে? মোটরকে যদি জোরে ঘোরাও তাহলে তোমাকে ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি স্ট্রং করতে পারো, তাহলে ফোর্স বাড়বে, টর্ক বাড়বে, জোরে ঘুরবে। কারেন্টটাকে তুমি বাড়াতে পারো, তুমি একটার বদলে দুটো ব্যাটারি ইউজ করো বা আরও স্ট্রং সেল ইউজ করো, তাহলে কারেন্টটা বাড়বে। কারেন্ট যদি বাড়ে তাহলে ফোর্স বাড়বে, তখন জোরে ঘুরবে। লেংথ অফ দি ওয়্যার বাড়াতে পারো, আরও বেশি পাক জড়াতে পারো। ধরো এখানে 10টা পাকের, আমি বলছিলাম সফট আয়রন কোরের ওপর তামার তার জড়িয়ে কয়েল তৈরি করা হয়, ধরো তুমি 10 পাক জড়িয়েছ, তার জায়গায় 25 পাক জড়াও, তাহলে লেংথ বাড়বে ওয়্যারের, ফোর্স বাড়বে, জোরে ঘুরবে। যদি উল্টো দিকে ঘোরাতে হয় আমি কি করব? অনেক কিছুই করতে পারি। ম্যাগনেটিক ফিল্ডটা উল্টে দিতে পারি, সমস্ত ফোর্স উল্টে যাবে, উল্টো দিকে ঘুরবে। বা ম্যাগনেটিক ফিল্ডটা না উল্টে আমি কারেন্টটাকে উল্টে দিতে পারি, তাহলে কারেন্টের ডিরেকশান যে কোনো একটা ঘুরিয়ে দিলেই ফোর্সের ডিরেকশানটা ঘুরে যাবে, তাহলে কারেন্টও ঘুরে গেল, তাহলে কী হবে, ফোর্স ঘুরে গেল, তাহলে কারেন্টটাকে উল্টে দিতে পারি, ব্যাটারি উল্টো লেগে তাহলে উল্টো দিকে ঘুরবে। আচ্ছা, এইখানে দেখো যে এইটা যে টার্ন করছে, তাহলে এই টার্নিংটাকে কাজে লাগিয়ে আমি বিভিন্ন জিনিস ঘোরাই, যেগুলো ঘুরছে, মোটর যেগুলো কারেন্ট পাঠালে যেগুলো টার্ন করছে, ঘুরছে, তার বেসিক প্রিন্সিপাল তাহলে এইটাই। তুমি আইদার ম্যাগনেটিক ফিল্ডটাকে ঘুরিয়ে উল্টো দিকে ঘোরাতে পারো, ধরো ম্যাগনেটিক ফিল্ড এই দিকে আছে, কারেন্ট এই দিকে, আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে ঘুরিয়ে যদি উল্টো দিকে করে দিই, তাহলে কারেন্ট কিন্তু এই দিকে রয়েছে, ফোর্স উল্টে গেল। বা আমি কি করতে পারি, ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকেই রাখলাম, আমি কারেন্টটা ধরো ওপর দিকে রয়েছে, ফোর্স এই দিকে, শুধু কারেন্টটাকে ঘুরিয়ে দিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা ওই দিকেই আছে, তাহলেও দেখো ফোর্স ঘুরে গেল, মানে কয়েল উল্টো দিকে ঘুরবে। তাহলে যদি তোমাকে প্রশ্ন দেয় যে আমি উল্টো দিকে ঘোরাতে গেলে কি করব, দুটো একসঙ্গে লিখো না, ম্যাগনেটিক ফিল্ডটাও ঘোরাবো, কারেন্টও ঘোরাবো, দুটো ঘোরালে হবে না। আইদার কারেন্টটাকে ফিক্স রেখে ম্যাগনেটিক ফিল্ডটাকে রিভার্স করতে পারি, বা ম্যাগনেটিক ফিল্ডটাকে ফিক্স রেখে কারেন্ট রিভার্স করতে পারি। আর জোরে ঘোরানোর জন্য কী কী করতে হয় সেটা বললাম। তাহলে দিস ইজ দি বেসিক প্রিন্সিপাল অফ দি মোটর। জেনারেলি মোটরের তোমাকে একটা সিম্পল ডায়াগ্রাম আঁকতে দেয়, তুমি এই ডায়াগ্রাম আঁকবে। ওয়ার্কিংটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, ওয়ার্কিংটা বুঝলে সেখান থেকে কিছু শর্ট কোশ্চেন দেয়, যেগুলো আমি ডিসকাস করলাম, সেই টাইপের কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি করতে পারবে। এই স্প্লিট রিংয়ের কাজ কী, কার্বন ব্রাশের কাজ কী, যেগুলো ওয়ার্কিংয়ের মধ্যেই আছে। আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল লিখতে দেয়। এই পার্ট থেকে মেনলি দিজ আর দি কোয়েশ্চেন্স।